হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 11:30। সকালে সব কাজ তো হয়ে গেছে, স্নান নান হয়নি। দেখো শরীর মুখ সুখ দেখে বুঝতে পারছো স্নান আজকে হয়নি। তো আজকে এখন আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে টের পাবে। তা আগে বলে দিই, এখানে কিন্তু হিউজ পরিমাণে গরম, মানে প্রচুর রৌদ্র, এত রৌদ্র যে বলে বোঝাতে পারবো না। এখন বাজে 11:30, তবু মানে এরকম মনে হচ্ছে দুপুর 1-2টা এরকম বাজে। চলো যাই, কোথায় যাচ্ছি সবটাই দেখাবো, দেখতে থাকো তোমরা। চলো আরে বাবা, তাড়াতাড়ি স্নান করো, মুখো তাড়াতাড়ি করবো একটু। কপালে টিপ রাখি না, রাখতে দেয় না। একটু সিঁদুর লাগাইলে সেটাও উঠায় ফেলায়, কি করি আর কৌটো। আজকে হাজবেন্ড দিয়ে যাচ্ছে, কারণ ওই কাজটা আমার দ্বারা সম্ভব না। আমি তার কাজ করতে পারি। বুতাম লাগাও না সাথে, বল বললে সাঙ্গা চলবে শেষ চুলকাবো সাজ। চলো তাড়াতাড়ি, 11:30 বাজে। ফ্যান বন্ধ করো। আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। ওই মাথায় পড়বো কি? তো বন্ধুরা দেখো, ভাবছিলাম অনেক আম আছে, কিন্তু আম আছে একদম না থাকা যে না সেটা না, কিন্তু গাছ দেখো অনেক কষ্ট করে কয়েকটা আম মাত্র পাড়তে পেরেছি আমরা। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমের দিন কিন্তু প্রায় শেষ হয়েই আসলো। আর এই আমটা না অনেক দেরি করে ধরে, তার জন্য অনেক দেরি করেও পাকে, মানে শেষ হয়। তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে বছরের শেষের দিকের আমগুলো একটুখানি শেয়ার করে দিই। তো ইচ্ছে আছে এগুলো দিয়ে একটুখানি আচার করব, কারণ এই গরমের মধ্যে আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। ওই দেখো কত বড় আম গাছ। ওই যে কত আম, এই আমগুলোকে আমি আচার দেবো। ওর বাবা ধুয়ে রেখে গেছে, এখন এগুলোকে আমি কাটবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বাবু এখন ঘুমাচ্ছে, ধোয়া হয়ে গেছে দেখো। এখনো অনেক কাজ বাকি, মানে রান্না করব। মা মাছ কেটে রেখেছে, রান্না বাকি আছে। ঘরের পর্দা টর্দা সব উঠিয়ে দিয়েছি, বাবু ঘুমাচ্ছে। চলো আমগুলো কেটে নিই। আর আচার দিতে আমি তো খুবই ভালোবাসি। এখন কি বলে, ওটাকে শক্ত হয়ে গেছে ভিতরে, হাতি কাটে নাকি, কাটতে তো পারি না। ভিতরে শক্ত হয়ে গেছে, এরকম করে সচরাচর দেয় না, কিন্তু এখন উপায় নেই, পুরা শক্ত, কাটতে পারছি না। যদি কাটে হাত কাটার চান্স আছে, এরকম রিস্ক নিয়ে লাভ নেই বন্ধুরা। তাড়াতাড়ি করি। এটা কাটা যায় না মাইগলা দিয়া, এটা সরটা লাগবো, সরটা লাগবে। পুরা ইয়ে হয়ে গেছে, কি দিয়ে গো বাবা, বেলাটা পিন্ধাই না ওরা খাইলো পাকা, ওগুলোর মধ্যে পোকা নাই। এই ভগবান, কি অবস্থা। কামড়ে তুমি বুঝছো, তুমি ঘুমিয়ে গেছি গা, তুমি ওদি বুঝছো আগো আগো। জলে, নাকের জলে, চোখের জলে এক হইতেছে।
মরিচ যে দেখা গেছে দেখতেছি